হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মনসা মঙ্গল। আচ্ছা, এখানে মনসা হবে, ঠিক আছে? একটু স্পেলিংটা মিস্টেক আছে, ঠিক করে নেবে। মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি, স্পেলিং গুলো একটু ঠিক করে নেবে। মনসা মঙ্গল কাব্যের যে শ্রেষ্ঠ কবি আছে বিজয় গুপ্তের, সে কাব্য প্রতিভা সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো, ঠিক আছে? দেখো, আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যায়। তোমরা যা যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই বোর্ডের কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের যে কোর্স ফি আছে, ছোট্ট করে বলে দিচ্ছি, মেজর কোর্সের যারা আছো তাদের জন্য এখন কোর্স ফি আছে 1299, আর মাইনর কোর্সের জন্য আছে 699। এই তোমাদের কোর্স ফি। আর বিভিন্ন সেমিস্টারে তোমরা যদি আমাদের এই আর কি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অ্যাডমিশন নাও, ঠিক আছে, তাহলে যে সুযোগ সুবিধা তোমরা পাবে সেগুলো কিন্তু সম্পূর্ণ ইনফরমেশন স্ক্রিনে দেওয়া আছে। আমি আর আলাদা করে বলছি না, একেবারে তাহলে আলোচনার বিষয় চলে যাচ্ছে, ঠিক আছে? তোমরা একটু দেখে নেবে। দেখো কি বলছে, কবি পরিচিতি ও ঐতিহাসিক প্রেক্ষাপট। যেখানে পঞ্চদশ শতকের শেষ ভাগে বরিশালের যে আছে, বরিশালের ফুলশ্রী গ্রামে আবির্ভূত হয়ে মনসামঙ্গল কাব্যধারাকে এক অনন্য উচ্চতায় উন্নীত করে কবি বিজয়গুপ্ত, ঠিক আছে? যেখানে বিজয়গুপ্ত যে আছে, এই বিজয়গুপ্তের পরিচয় ও সময়কাল সম্পর্কে আমরা আগে জেনে নিই। প্রথমে কি বলছে, জন্ম ও আত্মপরিচয়। কবি বিজয়গুপ্ত 15 শতকের শেষ ভাগ যে আছে, শেষ ভাগে বর্তমান বাংলাদেশের কবি, বাংলাদেশের বরিশাল জেলার বইলা ফুলশ্রী গ্রামে জন্মগ্রহণ করে। এবং পিতার নাম কি বলছে, পিতার নাম হচ্ছে সনাতন, তার সঙ্গে মাতার নাম আছে রুক্মিণী, ঠিক আছে? তাহলে পিতা মাতার নামটা আমরা পেয়ে গেলাম। কবি তার কাব্যের আত্মপরিচয় নিজ গ্রাম ও বংশের বিশদ বর্ণনা দিয়েছেন, ঠিক আছে? তারপরে কি বলছে, রচনাকাল ও রাজত্ব। যেখানে কবির নিজস্ব বর্ণিতা অনুযায়ী সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকাল 1494 থেকে 1519 খ্রিস্টাব্দ, বা রুকুন উদ্দিন বারবাক শাহের আমলে আনুমানিক কত বলছে, 1448 থেকে 1485, ঠিক আছে? এইভাবে কিন্তু পদ্মপুরাণে রচিত রয়েছে। আর এটি প্রাচীনতম মনসামঙ্গল কাব্যের মধ্যে অন্যতম কিন্তু আমরা দেখবো এই বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্য, ঠিক আছে? তারপর দেখো কি বলছে, এক এক করে জেনে নিই। পদ্মপুরাণ কাব্যের বিষয়বস্তু, যেখানে দেবী মনসা ও দেব মাহাত্ম্যর বর্ণনা রয়েছে। এই মনসা মঙ্গল শুনে আমরা বুঝতে পারছি দেবী মনসার মাহাত্ম্য কথা কিন্তু কবি বিজয়গুপ্ত রয়েছে, তিনি আর কি এর মধ্যে লিখেছেন, এই বিষয় সম্পর্কে লিখেছেন। বিজয়গুপ্ত রচিত মনসা মঙ্গল কাব্যটি তার সঙ্গে পদ্মপুরাণ নামেও কিন্তু সর্বাধিক পরিচিত। যদি বলি পদ্মা পুরাণ, ঠিক আছে, কবি বিজয়গুপ্তের এই মনসামঙ্গল কাব্য পদ্মা পুরাণ নামেও কিন্তু পরিচিত রয়েছে। এবং কাব্যের মূল উপজীব্য হচ্ছে লোকদেবী মনসার পূজার প্রচার এবং শিশু ভক্ত চাঁদ সদাগরের সঙ্গে দেবী মনসার তীব্র বিরোধ ও দেবীর বিজয় স্থাপন, ঠিক আছে? এবং কি বলছে, এতে পৌরাণিক কাহিনীর সাথে বেহুলা লক্ষিন্দরের করুণ ও মানবিক রূপকথা এক অনন্য মাত্রায় কিন্তু ফুটিয়ে উঠেছে। আমরা কিন্তু অনেকেই শুনে আসছি এই যে বেহুলা লক্ষিন্দরের যে উপকথা, ঠিক আছে? তো আমরা দেখবো খুব সুন্দরভাবে মনসা দেবীর যে মাহাত্ম্য রয়েছে সেটা কিন্তু বর্ণনা করা রয়েছে। তারপরে দেখো কি বলছে, পরের আলোচনায় চলে যাই। বিজয়গুপ্তের কাব্য প্রতিভার বৈশিষ্ট্য। যেখানে বিজয়গুপ্তের পদ্মা পুরাণ কাব্যটি কেবল দেবমাহাত্ম্যের প্রচারের দলিল নয়, এটি বাংলা সাহিত্যের এক অনন্য রূপশিল্প, যেখানে বাস্তবমুখী রূপায়ণ কিন্তু আমরা পাবো এই কাব্যের মধ্যে। শুধুমাত্র বলবো যে একটা লৈকিক দেবগাথা বা লৈকিক মাহাত্ম্য কথা এর মধ্যে বর্ণনা করা আছে তা না, বাস্তবরূপী রূপায়ণ কিন্তু আমরা এর মধ্যে পাবো, যেখানে দেবদেবী অলৌকিকতার স্তর থেকে সাধারণ মানুষের কাতরে এনেছেন। এবং তার সঙ্গে বাঙালি সমাজচিত্র পাবো, যার মধ্যে খুব সুন্দরভাবে লোকজীবনের আচার অনুষ্ঠান, খাদ্য রীতি নিখুঁতভাবে চিত্রায়ন করা হয়েছে। তার সঙ্গে সহজ ও প্রাঞ্জল ভাষা, কোনো জটিল অলঙ্কারের প্রয়োগ না করে সোজাসুজি পাঠকদের হৃদয়ে পৌঁছানোর ক্ষমতা কিন্তু করে দিয়েছে। তার সঙ্গে রসের বৈচিত্র্য কিন্তু পাবো, করুণ রস, কৌতুক রসের চমৎকার ভারসাম্য রক্ষা করেছেন কিন্তু কবি এই কাব্যের মধ্যে। অনবদ্য চরিত্র চিত্রণের দক্ষতা কি পাবো, সব থেকে আর কি প্রধান যে চরিত্র, মেইন চরিত্রগুলো যে আছে, চাঁদ সদাগর যে আছে,
ঠিক আছে। এই চরিত্রের ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো বিশেষ দক্ষতা তিনি পরিচয় দিয়েছেন। চাঁদ সদাগর যে আছে একনিষ্ঠ শিবভক্ত ও অমননীয় পুরুষ, যেখানে সমস্ত বিপদ সত্ত্বেও মানবিক যে অটল আত্মমর্যাদা সেটার বিরচিত প্রতীক হিসেবে ফুটে উঠেছে। তার সঙ্গে সতী বেহুলা প্রেম সেবা সাহসিকতা ও অপরাজিত প্রতিভক্তির কালজয়ী রূপায়ণে বেহুলা চরিত্রটি বাংলা সাহিত্যের এক অনবদ্য অমূল্য সম্পদ আমরা দেখতে পারবো। যদি বলি সতী, এই যে সতীর উদাহরণ দিয়েও কিন্তু বলে সতী বেহুলা যে রয়েছে, ঠিক আছে, সতী কয়েকটা নারী। তারপরে দেবী মনসা পূজা পাওয়ার ব্যাকুলতায় কাতর দেবী, যার আচরণে দেবত্বের চেয়ে সাধারণ মানবিক মান অভিমান ও ঈর্ষা বেশি কিন্তু দৃশ্যমান রয়েছে। মানে একটা সাধারণ মানুষের যেমন হয়ে থাকে, দেবী মনসার ক্ষেত্রেও কিন্তু আমরা সেই চরিত্রটা পাবো। ঠিক আছে, এইভাবে কিন্তু তিনি তার পূজার প্রচার করেন, কিভাবে খুব সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করেছেন। দেখো 15 শতকের সমাজ চিত্রের দর্পণ, যেখানে 15 শতকের যে সমাজচিত্র রয়েছে, লোকজীবনের যে খাঁটি রূপকথা, সেই তৎকালীন সময় বিজয়গুপ্তের কিন্তু সেই সামাজিক জীবন অত্যন্ত প্রাণবন্ত হয়ে উঠেছে সেই গ্রন্থের মধ্যে। ঠিক আছে, তার রচিত এই গ্রন্থের মধ্যে মনসামঙ্গল ধারায় বিজয়গুপ্তের স্থান, যেখানে পূর্বসূরি তুলনার শ্রেষ্ঠ পূর্বসূরি তুলনার যে শ্রেষ্ঠত্ব যে রয়েছে এর মধ্যে কিন্তু আমরা পাবো মনসা মঙ্গলের মধ্যে প্রথম কবি কানাহরি দত্তের যে রয়েছে, কানাহরি দত্তের কাব্যের মধ্যে কাব্যাংশের যে কাহিনীর যে আরম্ভ সেটা কিন্তু বেশি ছিল, কিন্তু বিজয়গুপ্তের হাতে পড়ে এই কাব্য কিন্তু প্রকৃত সাহিত্যিক মর্যাদা ও কি বলছে নান্দনিক সুষমা লাভ করেছে। তার সঙ্গে জনপ্রিয়তা ও প্রচার, যেখানে বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যটি পূর্ববঙ্গে বিশেষ করে বরিশাল ও সংলগ্ন স্থানে শত শত বছর ধরে মানুষের মুখে মুখে ও গায়কদের আসরে আসরে পরম শ্রদ্ধার সঙ্গে কিন্তু গীত গাওয়া হয়। এই মনসা গানগুলো যে রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু গীত গাওয়া হয় এই সমস্ত অঞ্চলের মধ্যে। ঠিক আছে, তারপরে কি বলছি, লোক সংস্কৃতি ও বাণিজ্য চিত্র, খুব সুন্দরভাবে দেখো ছবি আর কি, খুব সুন্দরভাবে একটা চিত্র দিয়ে কিন্তু এখানে আর কি বুঝিয়ে দিয়েছে, যেখানে নৌ বাণিজ্য ও নদী পথের কিন্তু আমরা খুব সুন্দর পরিচয় সেই সময়ে পাবো। চাঁদ সদাগরের সপ্তডিঙ্গা মধুকর নিয়ে বাণিজ্য যাত্রার বর্ণনা, প্রাচীন নদী ভিত্তিক যে নৌ বাণিজ্যের রূপ চিত্রায়ন কিন্তু করেছে কাব্যের মধ্যে। তার সঙ্গে লোক ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় কিন্তু আমরা পাবো তার এই গ্রন্থের মধ্যে, খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আজকের বিষয়ে আলোচনা আমার এতটাই ছিল। আলোচনার বিষয় এখানে শেষ করছি, তবে শেষ করার আগে তোমাদের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে যায়। সেটা হচ্ছে আমাদের পিস্টিক্যাল পাবলিশার যে রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের এনইপি সিলেবাস ভিত্তিক 1st to 8th সেমিস্টার অবধি প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু তোমরা আর কি তোমাদের সিলেবাস ভিত্তিক বই পেয়ে যাবে। তোমরা যদি পেতে চাও দেখো এখানে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। ঠিক আছে, আজকে আলোচনার বিষয় এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।